হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় নিশা শঙ্কর এই মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, তাই ভিডিওটা দিয়ে আমারও খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের শান্তিপুরের সপ্তম দোলের ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 4-5 দিন আগেকার ভিডিও। আর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকে, কারণ আমি ছিলাম হচ্ছে বাপের বাড়িতে, তোমরা সবাই জানো। আর এই শান্তিপুরে যেখানে সপ্তম দোল দেখতে এসেছি আমরা, এখানে হচ্ছে আমার পিসির বাড়ি। তো তোমরা যারা যারা একটুখানি মানে নদিয়ার সাইড থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু সীতানাথ বা অদ্বৈত পাঠ তোমরা অনেকেই চেনো। আর তারপরে যারা শান্তিপুর থেকে দেখছো, তারা তো অবশ্যই চেনো। আর সপ্তম দোল তো অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি, তোমরা কারা কারা বুঝতে পারছো একটুখানি জানিও। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি বলে দিই, সপ্তম দোল মানে হচ্ছে আমাদের যে দোল পূর্ণিমা, তার ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আমাদের শান্তিপুরে দোল পূর্ণিমাটা হয়তো থাকে না, কিন্তু দোলটা এখানে কিন্তু রং খেলাটা এক সপ্তাহ পরেই হয়। তো তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে রং খেলাতেও এতটা পরিমাণে মানুষ আর এত পরিমাণে মেলা বসতে পারে। তোমরা শান্তিপুরে না আসলে হয়তো বুঝবে না। যারা শান্তিপুর থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো, তোমাদেরকে বলার কিছু নেই। যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি যে এই মেলাটা কিন্তু বসেছে একমাত্র রং খেলার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু এসেছি এই যে সীতানাথ পাঠে, মানে অদ্বৈত পাঠে। তো এটা হচ্ছে তোমরা অনেকে যারা কীর্তন শোনো, কীর্তনে যাও, তোমরা অবশ্যই শুনতে পাবে কীর্তনে কিন্তু অদ্বৈত পাঠ বা সীতানাথ পাঠের কথা অনেক সময় কীর্তনে বলা হয়, অনেক সময় না, কীর্তনে এটা বলাই হয়। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম। সবার পক্ষে তো আর এসে দেখাটা সম্ভব নয়, তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করলাম। গোপুসোনাটাকে একবার দেখো, গোপুসোনাটাকে কত সুন্দর সাজিয়েছে দেখো। তো এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। আর এখন কিন্তু বাজে প্রায় সকাল 7:30 মতন। আর কত সকালে উঠে এসেছি তাহলে ভাবো। আমার পিসি আমাকে ডেকে নিয়ে এসছে, যেহেতু আমি বিয়ের আগে এখানে এসেছিলাম, বিয়ের পরে আমার আর সেরকমভাবে আসা হয়নি। তার জন্য কিন্তু পিসি আমাকে বলছে যে চল। এই যে আমার পিসি এখন গৌরনিতাইকে কিন্তু রং দিচ্ছে। আর কিছু করার নেই, এইভাবেই দিতে হয়, কারণ ওই যে দেখতেই পাচ্ছ ব্যারিকেড দেওয়া রয়েছে। গৌরনিতাইটাকে দেখো এত সুন্দর দেখতে লাগছে, যেন দুহাত তুলে বলছে হরে কৃষ্ণ বলো সবাই মিলে একসাথে। তো যাই হোক, তোমরা সবাই একটু হরে কৃষ্ণ বলো। আর এটা হচ্ছে মেন অদ্বৈত ঠাকুর, এটা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে এটা কি, কিন্তু আমি মুখে উচ্চারণ করতে পারলাম না। এটাই হচ্ছে এখানকার মেন ঠাকুর, যার জন্য কিন্তু সবাই এখানে পুরো মন্দিরটা ঘুরে ফেললেও এখানে না আসলে কিন্তু তোমরা পুরো মন্দির ঘোরাটা তোমাদের বৃথা। বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে? আমি বিশেষ করে আর কিছু বলতে পারলাম না। আর এই দেখো, এবার হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে। আর এটা অদ্বৈত পাঠ ঠিকই, কিন্তু এই যে পুরো মন্দির ঘুরে ফেলেও যদি তোমরা এই জায়গাটায় না আসো, তাহলে কিন্তু তোমাদের মন্দির ঘোরাটা পুরোপুরি বৃথা। বারবার বলছি, তো এখানে একটু আসবে, এটা কিন্তু মন্দিরের ভেতরেই আছে। তো আমাদের কিন্তু রং খেলা হয়ে গেছে, পিসি বলছে সবাইকে রং লাগানো, বা ঠাকুরদেরকে রং লাগানো হয়ে গেছে। এবার তাহলে আমরা নিজেরা একটু গালে দিয়ে দিই, না হলে সবাই আমাদেরকে গাল ফাঁকা দেখে অনেক রং মাখিয়ে দেবে। তাই পিসি সবাইকে একটু একটু করে রং দিচ্ছিল। আর এদিকে আমি আমার পিসিকে বলছিলাম, পিসি দেখো আমাদের পাড়ার মানুষও এসছে, মানে আমাদের প্রমোদনগর গোবিন্দপুর থেকেও অনেকে এসছে। শুধু গোবিন্দপুর থেকে কেন, নানান জায়গা থেকে মানুষ আসে। আসলে আমি এখানে অনেক বছর আসি না, তো তার জন্য আমার কাছে কেমন একটা নতুন নতুন লাগছে দেখতে। আর এই দেখো গোপুসোনাকে দেখো একবার, এরকম গোপুসোনা তোমরা কখনো দেখেছো? যদি দেখে থাকো আমাকে একটু বলবে, আর না দেখে থাকলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। গোপুসোনাটাকে সাজাচ্ছিল, মানে আমরা যখন বেরিয়েছিলাম রং লাগানোর জন্য, গোপুসোনাটাকে তখন সবে মাত্র নিয়ে এসে সাজাচ্ছিল। তার জন্য কিন্তু গোপুসোনাকে আমরা তখন রং দিতে পারিনি। পরে যদিও বা আবার এসেছিলাম রং দেওয়ার জন্য। এখন যাচ্ছি বাড়িতে, যেহেতু আমাদের ওইদিকে রং খেলা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, শাড়ি পরতে যাচ্ছি। যে সকাল সকাল স্নান টান করে চুড়িদার পরে চলে এসেছিলাম, এখন কিন্তু যাচ্ছি শাড়ি পরতে। আর এই যে গঙ্গাই বলবো ওটাকে, এটা অ্যাকচুয়ালি গঙ্গাই ছিল, এখন হচ্ছে সুরধনী নদী। তো ওটা কিন্তু সুরধনী নদী, তোমরা কারা কারা চেনো বা নাম শুনেছো আমি জানি না, এটাই হচ্ছে সুরধনী নদী। এটা কিন্তু মেন গঙ্গা অ্যাকচুয়ালি। এখন হয়তো সেটা আর গঙ্গা নেই, শুকিয়ে চর পড়ে গেছে। তো এখানে দেখো কত গোপুসোনাকে বার করে এই গাছটার নিচে রেখে দিয়েছে, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এইখানে দেখো গোপুসোনাটাকে সাজাচ্ছে।
কতটা সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। গোপুসোনাটাকে সাজানোর পরে হয়তো তোমরা থাম্বনেলে দেখেছো, থাম্বনেলে গোপুসোনাটাকে সাজানোর পরে কেমন লাগছে একটুখানি জানিও। আর আমাদের শান্তিপুরের সপ্তম দোলের যে মেলাটা, তোমাদের সেটা কেমন লাগলো সেটাও একটু জানিও। আর মেলার ভিডিও তোমাদেরকে সন্ধেবেলায় যখন গেছিলাম সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, সেই ভিডিওটা একটু দেখে নিও। আর এটা তো সকালবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কত পরিমাণে ভিড় হয়েছে। আর দেখো সব রং খেলে খেলে সব যাচ্ছে, এতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে, হয়তো তোমরা এর আগে কখনো রং খেলায় এত ভিড় দেখোনি, আমিও দেখিনি যদিও বা। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা শাড়ি পরে সবাই চলে এসেছি। আবার শাড়ি পরে আমাকে কেমন লাগছে একটুখানি জানিও। এটা আমার মেজর পিসি আর এটা আমার ছোট পিসির মেয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে টাটা।